প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। যারা কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় ডিম পাড়ার সময় কি কি লক্ষণ উপলব্ধি করা যায় বা দেখা যায়, এ বিষয় নিয়ে আলোচনা করব। ডিম পাড়ার পূর্বে হাঁসগুলি দানাদার খাদ্য খাবে কম, চলাফেরা করবে আস্তে আস্তে, ভার স্থিরভাবে। তার চলার গতি অনেকটা কমে যাবে, ওজন বৃদ্ধি পাবে, আস্তে আস্তে হাঁটবে। দিনের বেলা সবসময়, অর্থাৎ যেইখানে রাত্রে রাখা হয় এই ঘরের আশেপাশে ঘোরাফেরা করবে। যখন ঘোরাফেরা করবে তখনই আপনি ধরে নিতে পারেন যে এই হাঁসগুলি ডিমে আসবে 2-3 দিনের ভিতরেই। ডিম পাড়ার 2-3 দিন পূর্বেই যে ঘরে রাত্রি যাপন করে ওই ঘরের আশেপাশে ঘুর করবে। তখন আপনি ধরে নিতে পারেন যে 2-3 দিনের ভিতরেই ডিমে আসবে। তাছাড়া শারীরিক আরেকটা লক্ষণ দেখা যায়, ডিম পাড়ার পূর্বেই যে হাঁসগুলি ডিম দিবে এই হাঁসগুলি একটু পিছনের দিকে, অর্থাৎ এটা তলি বলা হয় আর কি, তলি নেমে যাবে। দুই দিকে দুইটা কোল বালিশের মতো ছোট আকারের নিচের দিকে ঝুলে আসবে। যখন ঝুলে আসবে তখনই আপনি ধরে নিতে পারেন যে হাঁসগুলি ডিমে উঠবে। রাজা হাঁসগুলি কিন্তু একদিন পর পর ডিম দেয়। আজকে একটা ডিম দিবে, পরবর্তী দিন আর ডিম দিবে না, এরপরের দিন আবার ডিম দিবে। ডিম দেওয়ার সময় বেলা 10টা থেকে 2টা বা 3টার মধ্যে ডিম দিয়ে থাকে দিনের বেলায়। রাতে ওরা কোনো সময় ডিম দেয় না, দিনের বেলা এই ডিম দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্য মানুষের রাতের বেলা পাইছে কিনা ঠিক আমি জানি না, বা পাই কিনা আমি জানি না, তবে আমি দিনের বেলা এই ডিম পেয়ে থাকি। আবার 6টা বা 7টা ডিম দেওয়ার পরেই কুরুসে বসে যাবে ডিম নিয়ে। যদি আরও 1-2টা বা 3টা ডিম পারে, কুরুসে থেকে ডিম পারবে। আর যদি 7টা বা 8টা ডিম নিয়ে বসে, তাহলে কুরুসে বসে আরও 1টা বা 2টা ডিম পারবে। এই জন্যেই বাচ্চা ফোটানোর সময় সবগুলি বাচ্চা একদিনে ফুটে না, 2-3 দিন 4 দিন দেরি হয়ে যায়। অর্থাৎ দেরি লেগে বলতে 1 দিন বা 2 দিন বা 3 দিন বা সর্বোচ্চ 4 দিন পরে সকল বাচ্চা ফুটে ওঠে। কিছু কিছু বাচ্চা আগে ফুটবে, কিছু কিছু বাচ্চা পরে ফুটবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ডিম আসার পূর্বে হাঁসের ওজন বৃদ্ধি পাবে, স্বাস্থ্য বা চেহারা এটা উন্নত হবে, রং চকচকে হবে। তখনই আপনি ধরে নিতে পারবেন ডিম পাড়ার সময় হয়ে গেছে এবং ডিম অচিরেই পেড়ে দিবে। আর ডিম পাড়ার সাথে সাথে কি করণীয়, এই কথাগুলি আমি আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলটি বা আমার খামারটি আপনাদের ভালো লেগে থাকে বা আমাকে আপনারা ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। যেহেতু খামারের স্বত্বাধিকারী সত্ত্বে মালিক আমি নিজেই, খামারও আমার নিজেরই, ফোনও আমার নিজের, ভাষ্যকার হিসেবে আমি নিজেই যেহেতু কাজ করে থাকি বা উপস্থাপক হিসেবে যখন আমি নিজেই বলে থাকি, সুতরাং আমার সকাল বিকাল প্রতিদিনেই নিত্য নতুন ভিডিও পাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। শুভ সকাল।